হ্যাঁ একটু মারছে তাকে, খুব একটা বেশি মারছে কি না, খুব বেশি মারলে তো বুঝছো হাতের মধ্যে দেখলাম মোবাইল মানি ব্যাগ ওইটা নিয়ে চলে যেত বা ওইটা হাত থেকে ছাইড়া দিত। বেশি মারলে জামা কাপড় ছিঁড়া ফেলাইছে, মা গো বাবা গো বলে একটা চিৎকার শোনা গেছে। ক্যামেরায় দেখি নাই আমি, কারণ যে মোবাইলটা দিয়ে শুট হইতেছিল মোবাইলটা গাছের দিকে যখন গেছে তখন মা গো বাবা গো একটা চিৎকার। আবার যখন আইসে যে গায়ে কাপড়টা ছিঁড়া, কিন্তু মোবাইল আর ওই যে মানি ব্যাগটা হাতে আছে। পরে তাকে থানায় নিয়ে গেছে, দিয়ে দিছে, কি হয়েছে জানি না। এর মধ্যে আরো 17 জন আসামি একটা মামলায়, এটা কিন্তু আবার হত্যা মামলার আসামি। এই 17 জনের মধ্যে আমাদের নায়িকারাও আছে, নায়কও আছে। আসসালামু আলাইকুম। সিদ্দিকরে মারলো, ব্যাপারটা ভালো লাগছে। হ্যাঁ অনেকে খুশি হয়েছে, অনেকে খুশি হয়েছে, কমেন্ট দেখলেই বোঝা যায়। খুশি হওয়ার কারণও আছে, কারণ এই লোকটা না আসলে একটু বেয়াদব টাইপের লোক, লোভী টাইপের মানুষ। এই জায়গা দাঁড়াইতেছে এই এলাকা থেকে উনি মেয়র হবে, এখানে যায় এমপি হবে, মানে কিছু একটা হইতে চায়, সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেভাবে পাগল হয়েছিল একটা টাইমে হিরো আলম, হ্যাঁ পাগল হয়ে গেছিল, কিন্তু সংসদে তাকে যাইতে হবে, দেশটাকে রক্ষা করতেই হবে। পরে বুঝতে পারছে, সইরা আসছে। দেখলাম 2-3 দিন আগে একটা স্ট্যাটাস দিছে যে আমি আর রাজনীতি করুম না, শিল্পীদের রাজনীতি করা উচিত না, বুঝছেন। এদেরও না সইরা আসা উচিত ছিল। এই সরকার একটা সুযোগ তো রাইখাই দিছিল খুব ক্লিয়ারলি, কিন্তু ইউনূস স্যার বলছিলেন যে দেখেন ওরা আমাদেরকে মারছে বলে আমরা ওদেরকে মারবো, এটা ঠিক না। ওরা আমাদের ভাই, আমরা সবাইকে একসাথে এই দেশে বসবাস করতে হবে। যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের বিচার হবে। যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারা নিজেদের অনুশোচনায় যদি ক্ষমা চায় নিশ্চয়ই ক্ষমা পাবে, কারণ আমাদের সবাইকে মিলা তো এই দেশটাকে গড়তে হবে। তার মানে কি কি ইঙ্গিত দিছে দেখেন। এই সুযোগটা কিন্তু নিয়ে নিছে শাহরিয়ার নাজিম জয়। উনি যেদিন বলছে 2 দিন পরে কিন্তু সে সামনে এসে বলছে যে আমি মা ডাইকা কেন জমি নিছিলাম, ক্লিয়ার করছে সে। এই জমি নিয়ে সে একটা দোকানও দিছিল, মানে একটা হোটেলের ব্যবসা করতে চাইছিল ওই জমি বিক্রি কইরা, কিন্তু সেটাও লস খাইছে। এই কথাটা সে বলছে, কিন্তু এইটার মধ্যে বুঝছেন মিথ্যা আছে, মিথ্যা আছে। আমি বইলা দেই, সত্যটা আমি জানি, কারণ ওনাকে আমি খুব কাছে থেকে জানি। ওনার একজন সন্তান আছে, নাম আজান, প্রতিবন্ধী ভাই, প্রতিবন্ধী, স্পেশাল চাইল্ড। সেই বাচ্চাটা না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ভয়াবহ অসুস্থ, যার জন্য ওই জমি বেচা টাকা দিয়ে যে দোকান করছে, মানে হোটেল করছে, সেটা বেচা কিনা বাচ্চাকে নিয়ে চলে গেছে বিদেশ, এবং লম্বা টাইম কিন্তু চিকিৎসা চলছে। টোটাল টাকাটাই কিন্তু ওইখানে খরচ করছে। যাই হোক, যে কোনো অ্যাঙ্গেলে পায়া থাকুক টাকাটা, সে টাকাটা মা ডাইকা নিছে। পরে বলছে যে ইউনূস স্যারকে যদি বাবা ডাইকা জমি পাওয়া যায় আমি আবার টাকা চাইবো, আবার বাবা ডাকবো, বুঝছেন, এমন একটা কথা বলছে। মোট কথা সে কিন্তু একটা ক্ষমা চাইছে। ইনাদেরও কিন্তু সুযোগ ছিল ক্ষমা চাওয়ার। দেখেন এর আগে সোহানা সাবা এবং এই যে শাওন, মেহের আফরোজ শাওন, আমাদের হুমায়ুন স্যারের ওয়াইফ, হ্যাঁ উনি কিন্তু অনেক উল্টা পাল্টা স্ট্যাটাস দেয়। এই 5 আগস্টের পরও দিছে, এবং এই সোহানা সাবা এবং ওনাকে কিন্তু একবার ডাকাইছে, কিন্তু ডাকাইয়া তারপরে সঙ্গে সঙ্গে আবার ছাইড়াই দিল। এতে দোষ গিয়া পড়লো আসিফ নজরুল স্যারের উপরে, কারণ ওনার শাশুড়ি, হ্যাঁ এই মেহের আফরোজ শাওন, যে ওনার ইশারায় কি ছাইড়া দিল, এমন কিছু হয়নি। পরে জানা গেল যে ওনারা একটা লিখিত দিয়ে দিছে আর এরকম কিছু করবে না, চলে গেল বাড়িতে, যার যার ঘরে চলে গেল। আমার যেটুক মনে হয় ওনারা সাবধান হন নাই। এই যে ইদানিং কালের দেখেন মিছিল বাইর হচ্ছে, 10 জনের জায়গায় 20 জন হচ্ছে, 20 জনের জায়গায় 100 জন, এটা 500 জনে চলে যাবে, 1000 জনে চলে যাবে। তার মানে আওয়ামী লীগ ফেরত আসছে। এই আওয়ামী লীগ ফেরত আসার সঙ্গে যায় দেখেন খোঁজ খবর নিয়ে এরা জড়িত আছে। এরা না ওই যে চ্যাটিং ফ্যাটিং করছে, এদেরকে তো ফলো করা হচ্ছিল। এদেরকে ছাইড়া দিছে মানে কি একেবারে ছাইড়া দিছে না, এদেরকে দূর থেকে ফলো করা হচ্ছিল যে এরা কি করে। এই ফলোর মধ্যে এরা ধরা খায় গেছে। এরা না ওইগুলো চালায়া যাইতেছিল ভিতরে ভিতরে, নিজেরা ভাই। আর সত্যি কথা কি জানেন, আমি সিনেমা ছাইড়া দিছি 3-4 বছর আগে, কিন্তু ওর আগের টাইমটু কেমন কাটাইতাম জানেন? প্রতি সন্ধ্যায়, হ্যাঁ প্রায় সপ্তাহে 3-4 দিন প্রতি সন্ধ্যায় কোনো না কোনো নায়িকার সাথে আমার সিটিং থাকতো, আমার সাথে আরেকজন থাকতো, বুঝছেন। উনি বিখ্যাত রাইটার, ওনার নামটা নিলাম না, কারণ ওনার বউ আবার ওনারে কিলাইতে পারে।
উনি আর আমি, আমরা এই দুজনে মিলা ওই আড্ডায় যাইতাম, আমরা দাওয়াত পাইতাম। জানেন তো আমার একটু নাম ডাক আছে সিনেমা জগতে, যার জন্য দাওয়াত পাইতাম। 5 স্টার হোটেলে যা বসতাম, খাইতাম। ওই খাওয়ার মধ্যে কি আলাপ, একটা ছবি বানাইতে হবে এবং এটা আমরা জমা দিব কোথায়? সরকারের কাছে। আওয়ামী লীগ সরকারের কেউ একজন ওনারে কথা দিছে যে মালেক আফসারীর নামে একটা গল্প জমা দাও আমাদের কাছে, আমরা একটা অনুদান দিয়া দিব ৬০-৭০ লক্ষ টাকার। আর বাকি টাকা কে দিবে? ধরে নেন উনি হলেন সেই সুগার ড্যাডি, মানে মিষ্টি বাবা, উনি টাকা দিবেন বাকি টাকাটা, আর গভর্নমেন্ট থেকে নিয়ে দিবেন ৬০-৭০ লাখ। ওই ছবিটা বানাইতে হবে। খানা পিনা হইতো, জানেন এক সিটিং এ ৩০,০০০-৪০,০০০ টাকা বিল আসতো। ওই টাকা ওই নায়িকাই দিত। একটা টাইমে বুঝছেন মোটা হয়ে গেছিলাম, আমি মোটা হয়ে গেছিলাম। পরে আমার ওই রাইটার দুইজন আর কি জুনিয়র সিনিয়র, তারপরে বন্ধুর মতো বললাম যে চাইবা যাইতে হবে, আর হারাম খাওয়া যাবে না, মোটা হয়ে যাইতাছি তো। কারণ কি জানেন, এইসব ছবি যদি বানাইতাম আজকে আমার নামও আসতো এদের মধ্যে। এগুলাতে জড়াই নাই, লোক সংবরণ করতে হবে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। একটা জিনিস মাইনা চলছি সারা জীবন, এর বাইরে যাই নাই ভাই। সীমা লঙ্ঘন করা যাবে না। যখনই বুঝবেন কোনো কিছু সীমা লঙ্ঘন হয়ে যাইতেছে তখনই ফেরত আসবেন, তাহলে কিন্তু আল্লাহ মাফ করে দিবে। আর যদি সীমা লঙ্ঘন করেন মাফ পাইবেন না। ইনারা সবাই সীমা লঙ্ঘনকারী। ওনারা বুঝছেন শেখ হাসিনার কালচারাল ফোর্স হয়েছিল। ওনারা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য জীবন দিতে রাজি হয়ে গেছিল। কিন্তু সেই শেখ হাসিনা বাস্তবে কি রূপ ধারণ করলো দেখেন। উনি একজন খুনি আসামি বর্তমানে। উনি দেশের টাকা লুটপাটকারী, দেশটাকে খোগলা বানায় ভালাইছে তো। এবং উনি আয়না ঘর বানায়া মানুষের ব্যাংকের টাকা পয়সা নিয়া পুরা দেশটাকে দেউলিয়া কইরা বিদেশে পালায়া চলে গেছে। বাংলার ইতিহাসে এই স্বাধীনতার পর না, কিন্তু পুরা বাংলার ইতিহাস ঘাইটা দেখেন, কেউ পালায় নাই। শোনা যায় একজন হিন্দু রাজা ছিল, সে পালাইছিল, আর এরপরে এই শেখ হাসিনা পালাইছে। চিন্তা করে দেখেন, ব্যাপারটা কিন্তু বিশাল। এই মে মাসে আপনারা প্রমাণ পাবেন উনি কত বড় ক্রিমিনাল। আইনগতভাবে প্রমাণ পাবেন। অপরাধ বিচার ট্রাইব্যুনালে ওনার বিচার এই মাসেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই বিচারটা ওরকম বিচার হবে না অন্ধকারের আইখানা। আগে যে বিচারগুলা শেখ হাসিনা করছে এবং যাদেরকে ফাঁসি দিচ্ছে, ওই আদালতে কেউ পৌঁছাইতে পারতো না, কাউকে যাইতে দিত না, বিদেশি সাংবাদিক এলাও ছিল না। আর আজকে যে বিচার হইতে যাচ্ছে সেই আদালতে দেশি বিদেশি সাংবাদিক থাকবে, এমনও তো হইতে পারে লাইভ আমরা দেখতে পাবো। হ্যাঁ, কি বিচার চলতেছে, একদম আয়নার মতো পরিষ্কার থাকবে ভাই, আয়নার মতো পরিষ্কার। আর বিচারের প্রমাণের তো অভাব নাই ভাই। অল ভিডিও রয়ে গেছে, প্রত্যেকটা ভিডিও তো প্রমাণ, তাই না? প্রত্যেকটা ভিডিও প্রমাণ, মানুষের কথা, সাক্ষাৎকার, রক্তাক্ত 36 দিনের ইতিহাস মোছা যাবে না। এটা ডিজিটাল যুগ, সবকিছুর প্রমাণ আছে। এত বড় একজন অপরাধীর সঙ্গে আপনারা এখনো কেন থাকবেন? 5ই আগস্টের পর আপনারা চেঞ্জ হওয়া উচিত ছিল ভাই। যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তো তখনই সকাল। আপনারা কেন ঘুম থেকে উঠলেন না? আপনারা আলো আসবেই বইলা যে অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে যাইতেছিলেন, এটা তো এখন প্রমাণিত সত্য আপনারা ভুল পথে ছিলেন। তাহলে কেন ভুলটা স্বীকার গেলেন না? ক্ষমার সুযোগ নিলেন না? যেমন শাহরিয়ার নাজিম নিচ্ছে তেমন একটা ক্ষমার সুযোগ নিতেন, একটা স্ট্যাটাস দিয়ে দিতেন যে আমরা ভুল পথে ছিলাম। আপনাদের কি এইটুক অনুধাবন করার মতো রক্ত মাংস নাই, বুদ্ধি জ্ঞান নাই? শেখ হাসিনা কত বড় অপরাধী, তার লোকজন সবাই কেন পালাইয়া গেল? একজন নেতাও কি আছে বাংলাদেশে? সবাইকে পালাইতে হবে কেন? তার মানে এরা সবাই একসাথে হইয়া অন্যায় করছে, অপরাধ করছে। এটা তো চোখের সামনে। একজন অপরাধীকে সাপোর্ট করে চ্যাটিং করবেন, গোপনে ষড়যন্ত্র করবেন। আপনারা ভুল পথে ছিলেন, আর এই ভুলের কারণেই জানেন আপনারা বিপদে পড়তে যাচ্ছেন। আমি মনে করি এখনো সময় আছে, আপনারা সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। হ্যাঁ, আপনাদের ভুলগুলা স্বীকার যান। আর আপনারা যদি বলেন না আমরা ভুল করি নাই, এটা একটা বড় ভুল। সব কিছুর প্রমাণ আছে। হ্যাঁ, গোয়েন্দা বিভাগের কাছে সব কিছুর প্রমাণ আছে। কেন বুঝেন না? 9 মাস আগেও তো আপনাদের ধরতে পারতো। 9 মাস কেন সময় দিল? এই 9 মাস আপনাদেরকে ফলো করছে, দেখছে আপনারা কি করেন। সত্যি আপনারা এই দেশকে যদি ভালোবাসতেন, নিজেদের মধ্যে চেঞ্জ আসতেন, পরিবর্তন আসতো আপনাদের। পরিবর্তন আনলেন না কেন? একজন অপরাধীর সঙ্গে থাকবেন, এইটা আপনাদের দেশপ্রেম? একজন অপরাধীকে আপনারা সাপোর্ট দিবেন, বলবেন যে হ্যাঁ উনি সবকিছু, আমরা আগে ভালো ছিলাম, আগে সরকারকে ফিরে আনতে হবে। উনি ভালো না মন্দ বুঝতেছেন না? না বুঝলে একটু অপেক্ষা করেন, 2-3 সপ্তাহ অপেক্ষা করেন, দেখবেন ঠিক মতো বুঝা ফেলাইবেন উনি অপরাধী কি না।
একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন, সরকার কিন্তু এতদিন অনেক কিছু গোপন করছে, ইদানিং অনেক ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে, কে কি কথা বলছেন, কে কার সঙ্গে কি ব্যবহার করছেন, এবং আপনাদের অতি সব ভিডিওর মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। এখন সরকার কিন্তু এতদিন চাইপা রাখছে, তার মানে সরকার চায় না এসব নারী কেলেঙ্কারি বা এসব দুর্গন্ধময় জিনিস সামনে আসুক, সমাজের সামনে আসুক। সরকার আপনাদের সময় দিছে, আপনারা সময়টা কাজে লাগাইলেন না। এখনো সময় আছে, আপনারা ক্ষমা চান, আপনাদের ভুল স্বীকার করেন। কেন